নমস্কার, আজ আমি বানাবো কাঁচা কুমড়োর একদম নতুন একটা পদ। বাড়িতে একবার হলেও অবশ্যই এইভাবে একবার কাঁচা কুমড়ো রান্না করে দেখবেন। আজকে রান্নাটি ভালো লাগলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে অর্ধেক কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটার ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি বার করে দিয়েছি আর কুমড়োটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচা কুমড়োটাকেই খোসা সমেত 4টে টুকরো প্রথমে করে নেব। এই কাঁচা কুমড়ো পুরোটাও করব না, কিন্তু এর থেকে 2টো টুকরো করব আর 2টো টুকরো রেখে দেব। তো এটাকে আমি 4 টুকরো করে নেব। এবার কুমড়োর ওপরের দিকটা যেখানটাতে বীজটা থাকে ঠিক সেখানটাতে একটুখানি বাদ দিয়ে একটু পরিষ্কার করে নেব জায়গাটা। দেখুন ওপর দিকটা একটু পরিষ্কার করে নিয়েছি আর এটার কিন্তু পিছনে খোসাটা রেখে দিয়েছি। পিছনের খোসাটা রেখে দেবেন, পিছনের খোসাটা কাটার কোনো দরকার নেই। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার, কুমড়োটাকে গ্রেট করার জন্য। এবারে একটা টুকরো নিয়েছি, এবারে খোসা সমেতই এটাকে গ্রেট করে নেব। যেহেতু উপরে খোসাটা আছে সেহেতু একটু চেপে চেপে ভালো করে এটাকে গ্রেট করে নেবেন। তো এইভাবে আমি 2টো টুকরো কুমড়োকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো দেখুন আমি গ্রেট করে নিয়েছি। আপনারা এই সময়তে কুমড়োটাকে এইভাবে 5 মিনিট রেখে দিয়ে এটার থেকে কিন্তু চেপে দিয়ে একটুখানি জল বার করে নেবেন, কারণ পরে কিন্তু খুব জল বেরোবে এর থেকে। তো এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি। তো এবারে আমি একটা ছোট বাটির 1 বাটির থেকে কিছুটা কম মুগ ডাল এখানে নিয়ে নিয়েছি। তো মুগ ডালটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মুগ ডালটা একটুখানি নরম হয়ে যায় সেই জন্য। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো আদার টুকরো, নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা বড় সাইজের, আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো সবার প্রথমে কাঁচা লঙ্কাটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। একটু কুচি কুচি করে কাটবেন, তাহলে গালে পড়লে অসুবিধা হবে না। তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2টো দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তো এখান থেকে আমি 2 টুকরো আদার থেকে 1 টুকরো আদা নিয়ে এখানে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আদাটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার মুগ ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে যে ছোট জারটা থাকে সেটার মধ্যে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু কখনোই স্মুথ পেস্ট করব না, একটু দানা দানা থাকবে এমন পেস্ট করতে হবে। জলটা খুব বেশি দেবেন না, একদম 1 থেকে 2 চামচ দিয়ে এটাকে পেস্ট করবেন। দেখুন পেস্টটা কিন্তু মধ্যে কিন্তু দানা দানা আছে, এরকম ধরনের দানা দানা অবশ্যই থাকে, একদম যাতে ফাইন পেস্ট এটা না হয়। তো গ্রেট করা কুমড়োটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে 2 চামচ মুগ ডাল বাটা দিয়ে দেব। আমি কিন্তু জলটা বার করিনি বলে পরে অনেকটা জল ছেড়েছিল, তো আপনারা অবশ্যই কিন্তু জলটাকে চিপে বার করে নেবেন। তো আমি 2 চামচ ডালের পেস্ট দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু 1 চামচ মতো ডাল আমি রেখে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে ধনেপাতাটাও। আদাটা গ্রেট না করে আপনারা কিন্তু কুচি কুচি করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাতেও কিন্তু ভালোই লাগবে। আচ্ছা, সাথে দিয়ে দিচ্ছি আমি ছোট 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি ছোট অর্ধেক চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। প্রথমে আমি 2 চামচ বেসন দিচ্ছি, যদি পরে লাগে আরও দেব। তো 2 চামচ বেসন দিয়ে এবার এটাকে ভালো করে সব কিছু মিশিয়ে নেব কুমড়োটার সাথে। তো দেখুন ওই জায়গাটা খুব ছোট হচ্ছিল আমার, সেই জন্য এটা আমি বড় জায়গার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, একটা গোল জায়গার মধ্যে। তো এটার থেকে দেখুন জল বেরিয়েছে প্রচণ্ড, তো সেই জন্য আমি এটার মধ্যে আরও 2 চামচ বেসন দিয়ে দেব। তো বেসন কতটা লাগবে সেটা আপনার পরিমাণ মতো আপনি দেবেন। তো আমি এখানে সব মিলিয়ে 4 চামচ মতো বেসন ব্যবহার করেছি। আপনাদের যতটা লাগবে আপনারা সেই পরিমাণ মতো দেবেন। তো খুব ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার যে গ্রাইন্ডারটার মধ্যে 1 চামচ মতো ডাল রেখে দিয়েছিলাম, এবারে এর মধ্যে যে 1 টুকরো আদা ছিল সেই আদাটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমার বাড়িতে করা, সেই জন্য এর মধ্যে দিয়ে আরেকবার পেস্ট করে নিচ্ছি।
এবার একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ মতো সাদা তেল। তো আপনারা যে কোনো তেলে করতে পারেন, এটা সর্ষের তেলেও করতে পারেন। তো তেলটাকে হালকা গরম করে নিয়ে এবার এগুলোকে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম প্রথমেই করে ফেলবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলো পুড়ে যাবে। সেই জন্য হালকা গরম করে তবেই দেবেন, আর একটার সাথে সাথে একটা লেগে না যায়, তাহলে কিন্তু উল্টাতে খুব অসুবিধা হবে। সেই জন্য এটা ছেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবেন একে একে। বড়াগুলোকে ছাড়ার সময় হিটটাকে কিন্তু মিডিয়াম রাখবেন, যেন হাই না হয়ে যায়, তাহলে পুড়ে যাবে সেই সময়তে। তো মিডিয়াম রেখে আমি দিয়ে দিলাম এগুলো। এবার এগুলো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। প্রথমে একটা পিঠ হাই হিটে দেবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ভালো লাগবে না তখন। তো দেখুন নিচের পিঠটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টিয়ে দেব। তো উল্টাবার সময় কিন্তু হিটটাকে আপনি লোতে রেখে দেবেন। এগুলো উল্টানো হয়ে গেলে কিন্তু আবারও লো টু মিডিয়াম হিটে ভালো করে অপর সাইডটাও ভেজে নিতে হবে। তো দেখুন দু পিঠ ভাজা হয়ে গেছে। এবারে হিটটাকে হাই করে দিয়ে 1 মিনিট মতো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু মচমচে করে ভেজে নেব। এই ভাজাটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ভাজাটাও বানিয়ে খাবেন। গরম গরম ডালের সাথে কিন্তু ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে এই ভাজাটা। আমি ওগুলোকে তুলে নিয়েছি, আর যেটা বাকি ছিল সেগুলোকে আবারও ভেজে নেব। তো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ডাল সমেত, সেটাকে দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো দেখার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো। বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। তো আমি মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে তেলের মধ্যে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেব। দেব কিছু মশলা, দিয়ে দিচ্ছি ছোটো অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, ছোটো অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই আর কিছু ব্যবহার করতে হবে না এখানে। এবার এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখুন এখানে তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এটাকে একবার একটুখানি তেলের মধ্যে আবার একটু নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কিছুটা। যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু কসুরি মেথিটা দিচ্ছি, আমার কাছে আছে তাই জন্য, কিন্তু এটা পুরোপুরি অপশনাল, যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটাকে খুব ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নেব। কসুরি মেথিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। খুব বেশি জল দিচ্ছি না, কারণ খুব বেশি জল এটা ভালো লাগে না, সেই জন্য। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টুকরো টুকরো করে আলুও কেটে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো এখানে অর্ধেক চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম চিনিটা, তবে পুরোপুরি অপশনাল। আর দিয়ে দিলাম ছোটো অর্ধেক চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা 1 ফুট হতে দেব। তো এটাকে এই সময়তে মিডিয়াম হিটে রেখে দেবেন। মিডিয়াম হিটে দিয়ে এটাকে 1 ফুট করে নিতে হবে। তো দেখুন এটা 1 ফুট হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তো এই সময়তে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। বড়াগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে 2 মিনিট মতো এটাকে হতে দেব। খুব বেশিক্ষণ হওয়ার দরকার নেই, তাহলে বড়াগুলো একদম নরম হয়ে যাবে। তো সেই জন্য 2 মিনিট এটাকে রান্না করে নিলেই হবে। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন। তো 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার হিটটাকে বন্ধ করে দেবো আর 1 মিনিট মতো রেখে দেবো। আমি সার্ভ করে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই কাঁচা কুমড়োর তরকারি খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাবেন। আর সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য।